৬০ বছরের ঊর্ধ্বে এক বৃদ্ধের জায়গা জোরপূর্বক দখল করল একদল মাফিয়া। জানা গেছে, কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেখেরকুট রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় দিলীপ কুমার ঘোষের এক বাণিজ্য জমি রয়েছে পূর্ব গোকুলনগর সিটি আই ক্যাম্পে সংলগ্ন আদর্শ এলাকায়। ৬০ বছরের ঊর্ধ্বে এক বৃদ্ধের জায়গা জোরপূর্বক দখল। গত বাম আমল থেকেই এলাকার কিছু ক্ষমতাশালী মাফিয়াররা ওনার জুত জমি জোরপূর্বক দখল করে মন্দির স্থাপন সহ রাস্তা করে দিয়েছে। যদিও মাফিয়াররা জায়গার মালিক দিলীপ কুমার ঘোষকে ডেকে এনে জায়গা বিক্রি করার কথা বললে তিনি জায়গা বিক্রি করতে অস্বীকার করে এবং ওনার কাছ থেকে দলিলে স্বাক্ষর নেওয়ার চেষ্টাও করা হয়েছিল, কিন্তু তিনি স্বাক্ষর করেনি। বাম আমল পতনের পর বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পরেও ওনার জুত জমি দখলমুক্ত করতে পারেনি, কেননা বাম আমলের মাফিয়াররা সরকার পরিবর্তনের পর রাতারাতি জামা পরিবর্তন করে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই মাফিয়ারা তাদের সেই পুরনো স্বভাব পরিবর্তন করতে পারেনি, যার ফলে এখনো পর্যন্ত জায়গার মালিক দিলীপ কুমার ঘোষ ওনার জায়গার দখলমুক্ত করতে পারেনি। যদিও একবার দিলীপ কুমার ঘোষ ওনার জায়গা দখলমুক্ত করতে থানায় মামলা দায়ের করেছিল, কিন্তু কোনো সুরাহা পাননি। দিলীপ কুমার ঘোষ জানিয়েছে তিনি শাসক দলের অনেক নেতাদের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। শাসক দলের কিছু গ্রামীণ নেতারা মাফিয়ারদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। অবশেষে দিলীপ কুমার ঘোষ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানিয়েছেন ওনার জায়গা দখলমুক্ত করতে মাফিয়ারদের নাম দাম উল্লেখ করে উচ্চ আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। কি হয়েছে দাদা, আপনার সমস্যা কি? তো আদর্শ কলোনি যে আমার জুতের জায়গা একখানি। আদর্শ কলোনি কোন জায়গা, এটা কোন জায়গাতে? হ্যাঁ 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 3 নম্বর ওয়ার্ড করছে। আচ্ছা হ্যাঁ, ওইখানে তারা জবরদস্তি মন্দির করছে। কি মন্দির? এই তো কালী মন্দির করছে, তারপর আমার জুতের জায়গা বলে রাস্তা করছে। কতটুকু জায়গাটা আসলো? একখানি। আচ্ছা, আমি তো পূর্ণ লোক। একদিন আমার নিমন্ত্রণ করতে গেছি, তারপর আমি জায়গা গেট চালানো আমরা তেমন তো জায়গা বেশি বিক্রি করতাম না। এরপরে একজন স্থানীয় লোক আছে মিটিং, তারা রাইনার লোককে আইলাম খুশির কথা জুতের জায়গা তারা দেখতে গেছে, তখন বাধা দেখি কেন করল না। এবার আমার একদিন নিজে বাইরে বলছে আমার তো সই নিতে চাই, আমি এখান থেকে আয় করছি। হ্যাঁ, কত বছর ধরে এই জায়গাটা মানে তারা মন্দির বানায় রাখছে? সিপিএম আমল থেকে। আচ্ছা, কারা কারা এইভাবে মানে দখল করে রাখছে? এখানে প্রথম আসছিল নিখিল দেবনাথ, হ্যাঁ, আরও 3-4 হ্যাঁ। এর আগে তারা হচ্ছে দুর্গা পুজো ধরে নাও বাড়ি বিল্ডিং করবো ইয়ে করছে, তখন আমি বাধা খালি জায়গা বলে পূজা করবো। এখন পর্যন্ত কি এটা মানে দখলে আছে তারা? হ্যাঁ, এখন তারা এটা এখন আবার নাটকুন্দি করছে, আবার কীভাবে সরকার দেয় একটা জায়গাটা কি আপনার নামে? আমার নামে। আচ্ছা, ওইখানে কি সরকারিভাবে কাজ করতেছে এখানে? সরকারিভাবেই তো আগে যখন আসছিল তখন প্রধান আছিল মুকুন্দ দেবনাথ, বয়স্ক লোক একটা। তাই না, অনেকদিন শুনছে এটা করিও না। এই ব্যাপারটা নিয়ে আপনি মানে আইনের দ্বারস্থ হয়েছিলেন? আইনে একবার করছিলাম কেস, হ্যাঁ 7,000 কেস দেওয়ার আগে। আচ্ছা আচ্ছা, গেছে গা। এখনো যে এটা দখলে আছে, আপনি মানে প্রশাসনের কারণে জানাইছেনি যে এটা আপনার দখলে বা কোনো ব্যবস্থা নিছেনি? আমি আর গেছি না, কিনব কেস কিরা না। এখন কারা কারা এটা ইয়া করে রাখছে? এখন যারা যারা করতেছে আমি তারা সব নাম নিয়েই আমি হাইকোর্ট কেস করতে পাইছি। আমি হাইকোর্টে কেস করবো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি মানে এখানে যারা স্থানীয়রা তারাই কি মানে দখল করে রাখছে? হ্যাঁ, তারা 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 সবাই আবার তারা লোকের যুগ নেয় মানে। আচ্ছা আচ্ছা, বাবা আচ্ছা, মন্দির হ্যাঁ, জোর জবরদস্তি আপনার থেকে। আপনার ছেলে মেয়ে আছেন? না। আপনার বাড়িটা এখন কোন জায়গাতে এটা? সেখানে কোন বিধানসভাতে পড়ে? কমলাসাগর। আচ্ছা, এই মানে আপনি এখন কি চাইতেছেন বিষয়টা নিয়ে? আমি চাইতেছি তারা প্রশাসন তো
সিপিএমেরও তারা মদত দিয়ে গেছে, এখন বিজেপির তারাও তারা মদত দিতেছে। আমি মধুপুরের বিরুদ্ধা, তারপরে সেক্রেটারি পদে আছে, আরও কয়েকজনকে জানাইছি, এবং গোপননগর অনেক স্লোগানকে আমি জানাইছি। কোনো সুরাহা পাইছেন? কোনো স্লোগান ভুগিও না, তারা পক্ষে কাজ করে। এখন কি চাইতেছেন? এখন আমি চাইটা দিন দিয়া দিই, জায়গা ফেরত চাইতেছেন? হ্যাঁ, আমার জায়গা আমি চাই, আমার ভিতর জায়গা আমি মানে আজকে আনুমানিক কত বছরে এটা মানে দখল করে রাখছে? 20 বছরের। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দিলীপ। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।